দেখেন মালটাকে দেখেন, এটা খুব ভালো লাগতেছে। কোনটা ভালো লাগতেছে? এটা তো আপনার মিতা ভাই, ভালো তো লাগারই কথা। সব থেকে বেশি ইন্টারেস্টিং বিষয় কোনটা আপনাদের দোকানের? সেটা তো কাস্টমারের উপরে নির্ভর করবে, যে যেটা খাইতে ভালোবাসবে তাই সে সেটা খাবে। আসলে এখানে তো অনেক লাইলিরা আছে তাই না? তুমি মন দিয়ে খুঁজো, মন দিয়ে খুঁজলে আই থিঙ্ক অবশ্যই বলবে। আর বিশেষ করে আমার ভিউয়ারদের একটু বলে দেন এখানে যাতে আসে। আপনারা আবার আসবেন, কারণ জায়গাটা অনেক সুন্দর। আমি তো আসবো, ভিউয়ার্স তো সেটাই বলতেছি। ক্যামেরার সামনে কথা বলতে একটু হেজিটেট ফিল হচ্ছে, মনে করবেন ক্যামেরা নেই, ওর নেই। বলেন ভিউয়ার্সদের বলেন যে এখানে জাস্ট করে আসতে, বলবেন যে এখানে আসলে আপনাদের ভালো লাগবে। আমার না, আপনার যেটা মানে ফিল হয় এখানে আসলে কি কি পাবেন আর কি কি পাবেন না। এখানে আসলে অনেক কিছুই পাবো, সবাই আসবে, সবাইকে দেখতে পারবো আর কি। অ্যাকচুয়ালি অনেক কিছুই সুন্দর, সব কিছুই ভালো লাগে, সবাইকেই বলি সবাই আসবে, এটাই। ধন্যবাদ। টিকিটটা একটু টাকা বেশি নেয় না? কি অবস্থা, ভিডিও মানে আমাকে ঝাড়ি মারে, দেখছেন কোন দেশে আছে? ঝাড়ি মারার সময় একটা ক্লিপ তো নিতে পারো একটা। এইভাবে ভিউয়ার্সরা দেখলে তো আমাকে বকা দেবে তাই না, যে কি অবস্থা, ক্যামেরাম্যান পর্যন্ত ঝাড়ি মারে রে, এ কোন দেশে আছে? সাবস্ক্রাইব করছেন আর যারা করেন অবশ্যই করবেন। আজকে আমি একটা ঐতিহাসিক প্লেসে আছি, কালকে এখানে একটা শ্যুট করছিলাম, এখানে একটা ব্লগ আছে, এটা হলো সেই খানজানি আলীর ঐতিহাসিক মাজার। তো এই ব্লগটা আমার চ্যানেলে অবশ্যই দেখবেন, অনেক ইন্টারেস্টিং ছিল। তো আজকে আমার একটা ফ্রেন্ড যে এখানে দেখেনি, ওকে নিয়ে ঘুরতে আসলাম। তো আমরা এখন নেক্সট একটা জায়গায় যাবো, জায়গাটা অনেক বেশি সুন্দর। আর জায়গাটা হলো নামটা মানে স্বপ্নের বাড়ি, আই থিঙ্ক আমি বলতেছি একটা সারপ্রাইজ আপনাদের। ওইখানে যে জায়গাটা দেখাবো, এত সুন্দর বাড়িটা, আর বাড়িটা তো পুরো একদম মাথা নষ্ট, সেখানে অনেক কিছু আছে। তো আই থিঙ্ক আমার সাথেই থাকবেন এবং দেখতেই পারবেন, অনেক মজা হবে। আমরা তো অনেক জার্নির পর চলে আসলাম সেই ইকো পার্কে। তো ইকো পার্কটা আসলে এখন দেখাবো। এটার নাম তখন বলছিলাম না, এটাকে আসলে অনেক মানুষ চন্দ্রমহল নামেও চিনে। তো আমার ফ্রেন্ড আর আমি চলে আসলাম। ফ্রেন্ড, তো কেমন লাগলো জার্নি তোমার? এখন ক্লান্ত, আমি এখন খুব ক্লান্ত আছি। যাই হোক, হবে, ভিতরে গেলে ক্লান্ত দূর হয়ে যাবে তোমার, ভিতরে অনেক কিছু আছে, ঠিক আছে? কি পরিমাণ গরম লাগতেছে, খুব ক্লান্ত, অনেক জার্নি করে আসি তো খুব ক্লান্ত লাগতেছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, তোমার একটা এক্সাইটেড কাজ করতেছে না, ভিতরে ঢুকবো, কি হবে কি হবে না? এখন ভিতরে ঢুকবো, এনজয় করবো। এখন ভাই টিকিট কাটতে হবে, তো টিকিটের মূল্য একটু বেশি, তারপরেও কাটতে হবে, কোনো সমস্যা নেই, যাবো। তো চলেন, সাথে দেখা হবে। হলো চন্দ্রমহলের একটা গেট, এই গেটটা অনেক সুন্দর, দেখতে পারতেছেন। আমরা এখন বাইরে, যদিও একটু পরে ভিতরে ঢুকবো হবে। সো আমরা টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি, সো টিকিট কেটে ভিতরে ঢুকবো, আসেন আমাদের সাথে, আসেন, লেটস গো। টিকিটের মূল্য অনেক বেশি কিন্তু। আঙ্কেল, 3টা টিকিট দেন আমাদেরকে। 1000টা দেন, আমরা 3টা দেন, সেটা বললাম তো। আমরা ঢুকেই গেলাম চন্দ্রমহলে। এই জায়গাটা খুব মজা লাগতেছে, ভালোই লাগতেছে, বাট ঢুকার সময় একটা কাহিনী হয়ে গেল, বিষয়টা বেশি ভালো লাগলো না, ঠিক আছে? এই টিকিট নিয়ে একটা কাহিনী করলো আমাদের সাথে কাউন্টারের লোকজন। তো এই জন্য শ্যুটটা নিতে পারলাম না, কারণ লকডাউনে অনেক সেপারেটেড বিষয় আছে এখানে। তো এখানের কমিটি অনেক বেশি মানে করতেছে করোনার জন্য, অনেক চেকিং করে দেন, তারপরে মাস্ক আছে কিনা এইসব দিয়ে তারপর ঢুকাচ্ছে। তো বেসিক্যালি এই জন্য আমরা টিকিটের ভিউগুলো নিতে পারলাম না। তো ভাই, এখন আপনাদেরকে দেখাবো এই ঐতিহাসিক প্লেসটা কতটা সুন্দর, ঠিক আছে? তো আমাদের সাথেই থাকবেন।
বাঘ মামা কেমন লাগতেছে? আসেন দেখে যান একটু বাঘ মামাকে। আসেন এদিকে, আসেন ক্যামেরাম্যান এদিকে আসেন। বাঘ মামাকে দেখবেন না হলো? বাঘ মামার কিন্তু সেই বডি, সামনাসামনি দেখলে কি করবো জানি না। আসেন আমরা ওই যে চন্দ্রমহল দেখতে পাচ্ছেন, যেটাকে দেখানো চাইছিলাম স্বপ্নের বাড়ি, যেটাকে আমি বলছিলাম, এটাকে অনেকে ইকো পার্ক নামেও চিনে, ঠিক আছে? তো চলেন লেটস গো ভিতরে যে দেখে আসবো, আসেন আমার সাথে। এই ভাই এদিকে আসেন, এদিকে আসেন। ভাই কেমন লাগতেছে বিষয়টা? আমি বলছিলাম না যে অনেক সুন্দর একটা জিনিস আছে স্বপ্নের বাড়ির মতো। খুব সুন্দর লাগতেছে, আমি আইছি অনেক দূর থেকে। আচ্ছা এই পাশে আসেন, এই পাশে আসেন। আপনি দূর থেকে বলে লাভ নেই, আপনারা মানুষ দুলছেন, ঠিক আছে? বলে বেলাইছি বন্ধু। এখন বলেন যে আপনাকে বলছিলাম না যে জিনিসটা অনেক সুন্দর, তো এর মানে এর ভিতরে আপনি গেছেন কখনো? গেছি প্রায় 15 বছর আগে। ও আচ্ছা আচ্ছা, ছোটবেলায় থাকতে ভালো লাগতেছে। আমি আপনাকে কিছু নিয়ে আসতাম, ভালো লাগতেছে এখানে? খুব ভালো লাগতেছে আমার। এখানে কি ভাবিকে আনা দরকার না? তারপর ভিতরে অনেক ঐতিহাসিক জিনিসপত্র আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাবো, এবং অনেক একটা ইন্টারেস্টিং জায়গা আছে। এই যে পুকুরটা দেখছেন, পুকুরটার ভিতর থেকে মাটির গাছটা চলে গেছে, তো সেটা আপনারা এখন দেখতে পারবেন। সাথেই আসুন, বেশি কথা বলে লাভ নেই। আসলে সেই ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি, যেখানে জলের তলে রাস্তা, ইন্টারেস্টিং একটা বিষয়। আসা খুব সুন্দর জায়গাটা। আচ্ছা তার আগে একটু দেখে এক্সকিউজ মি, আপনারা একটু কথা বলতে পারি? মানে আমাদের একটা চ্যানেল আছে ইউটিউব থেকে ভিডিও হচ্ছে, তো আপনাদের একটা শুট নিতে পারি? লজ্জা পাচ্ছেন? প্রিপারেশন বিষয় না, মানে এখানে কেমন লাগতেছে জাস্ট এটুকু। এটা ক্যামেরার সামনে বলে একটু বেটার হতো। বলবেন আপু? আসো, আপনার লজ্জা পাইছে শুট নাম্বারটা, লজ্জা পাইছে আপনারা, বললো না কিছু। ও অস্থির একটা জায়গা, খুব সুন্দর। দেখতেই পারতেছেন ভিউটা, দেখে ভাইদের একটু ভিউটা দেখাও কেমন আসতেছে ভিউটা। কিন্তু আমার এখন দূর হয়ে যাচ্ছে। ও আই থিঙ্ক ভালো লাগবে, অস্থির একটা প্লেস। খুব দূর হয়ে যাচ্ছে। এখানে যদি একটা গার্লফ্রেন্ড থাকতো না, ভাই তা আছে ভাই, ভাবিরা কবে নিয়ে আসবে? দেখি কবে আনা যায় ভাবিরে। খুব চরম একটা জায়গা। কি ভিউ ভাই, মাথা নষ্ট ভিউ। ভাবি আসলে তো ক্র্যাশ খেয়ে যাবে ভাই। খুবই কিরাস। আমি আসার জন্য বলছিল, কিন্তু আমি আনতে পারি নাই সমস্যার কারণে। সব ভাইরা তো ভাবিকেও নিয়ে আসতেছে রে আমাকে। সাইড দাও, এই সাইডে আসো ভাইরা, যাও সাইড দাও, আসো কাম ব্যাক। শালা এত লজ্জা পাই কেন সবাই? সরি আপু, কিছু বলছেন? ও আচ্ছা আচ্ছা, মাছ কি দেখা যায় দেখি? আমি তো আগে 100 মাসে মাছ দেখছিলাম। ও আচ্ছা আচ্ছা, এখানে কাজটা আটকে দিচ্ছিল, মাছটা দেখাতে পারলাম না। আসেন, এটা কিন্তু আমি অনেক নিচে আছি, মাটির থেকে অনেক নিচে। আমরা এখন মহলের ভিতরের দিকে যাচ্ছি, তো সেটা আসেন, সে মানে ভিউগুলো দেখাবো আপনাদেরকে কতটা সুন্দর। ওয়াও নাইস। নাইস তো হবেই, কারণ জায়গাটাই তো অনেক সুন্দর। আমরা সেই চন্দ্রমহলে চলে আসলাম, মানে চন্দ্রমহলের ভিতরে যে বাড়িটা খুব স্পেশাল একটা বাড়ি, আর এই বাড়ির ভিতরে খুব ঐতিহাসিক জিনিসপত্র আছে। আর এর ভিতরে আমি আগে যখন আসছিলাম তখন দেখছিলাম অনেক মানে পূর্ব, মানে এখন 100-200 বছরের আগের অনেক জিনিসপত্র গুছিয়ে রাখা হয়েছে, এবং বিভিন্ন কান্ট্রির টাকা আছে, এছাড়া আরও অনেক কিছু আছে। সো আসেন দেখা হবে সেগুলো। এখানে জুতো না খুলে আবার প্রবেশ করা যায় না, আমরা জুতো খুলে। আপু ভাইয়া কেমন লাগলো ভিতরে ঘুরে? কেমন লাগলো ভিতরে ঘুরে? জি ভালো লাগছে। এই নতুন আসলেন? না আগে রাখছি। ও আচ্ছা আচ্ছা, আসো। হাতে রাখো, সমস্যা নেই, আসো। দেখতে পারতেছেন বিষয়গুলো কত সুন্দর। বিভিন্ন কান্ট্রির টাকা ছিল, সেগুলো কোন সাইডে? এই যে আসো, আপনাদের বলছিলাম না যে এখানে বিভিন্ন কান্ট্রির টাকা আছে, তো এই সেই টাকাগুলো, এগুলো আসলে অনেক সুন্দর। এটা কানাডার টাকা, এই যে কানাডায় লেখাই আছে, এই জন্য বুঝতে পারলাম। দেন অন্য কোন জায়গার কি সেটা বলতে পারবো না। ইন্ডিয়ান টাকা হলে চেনা যেত, বিকজ আমি তো ইন্ডিয়াতে থাকি। ইন্ডিয়ান টাকা একটাও দেখতে পাচ্ছি না। আর এগুলো কিসের লোগো জানি না, হয়তো ঐতিহাসিক কোনো লোগো। এই পেন্টিংটার অনেক মূল্য। এইটাই হচ্ছে আই থিঙ্ক চন্দ্রমহলের একটা প্রিন্ট, লোগো প্রিন্ট আই থিঙ্ক। এই হলো মনে হয় চন্দ্রমহলের একটা লোগো প্রিন্ট, দেখেন, দেখতেই পাচ্ছেন। এই এখানে অনেক ঐতিহাসিক জিনিসপত্র আছে। নিচের দিকে দেখান, নিচের দিকে দেখান, অনেক সুন্দর, আসলে ইন্টারেস্টিং।
ইনাদেরকে হয়তো চিনেন না, তারপরে চিনাই দিচ্ছি। এনারা হলেন চন্দ্রমহলের প্রতিষ্ঠাতা। একজন হচ্ছেন মিসেস নাসিমা হুদা চন্দ্রা, আর একজন হচ্ছে সৈয়দ আমানুল হুদা সেলিম। মানে এরাই আর কি চন্দ্রমহলটা ক্রিয়েট করছে। যেরকম সম্রাট শাহজাহান তার ওয়াইফের জন্য হয়তো তাজমহল ক্রিয়েট করছিল, লাইলি মজনু হয়তো। বিষয়টা কিন্তু অনেক জোস, ভেবে দেখবেন একটু। এইগুলো দেখার পরে না আমি 2 মিনিট পুরো নিস্তব্ধ ছিলাম, বিকজ এখানে অস্ট্রেলিয়ার আপনার অনেক ভালো ভালো প্লেয়ারের ব্যাট আছে, এখানে ইন্ডিয়ান প্লেয়ারদের অনেক ব্যাট আছে। এগুলো যে সে এত সুন্দরভাবে এগুলো সাজাইছে, হয়তো চন্দ্রমহলের যে যিনি প্রতিষ্ঠাতা তিনি হয়তো ক্রিকেট প্রেমী, আই থিঙ্ক, আমার যেটা বেশি মনে হয়। না হলে তো দেখতেই পারতাম না এত সুন্দর সুন্দর জিনিস। আসলে অনেক বেটার। এখানে দেখতেই পারতেছেন অনেক মানুষের এখানে অনেক ভালো ভালো প্লেয়ারের এখানে সাইন আছে। তো আই থিঙ্ক বিষয়টা অনেক ইন্টারেস্টিং। যারা ক্রিকেট প্রেমী এগুলো দেখে হয়তো অনেক ভালো লাগবে। হাই ফ্রেন্ড, আপনাদেরকে আমি একটা ইন্টারেস্টিং নিউজ দিতে যাচ্ছি, বিকজ নিউজটা অনেক বেশি ইন্টারেস্টিং। আপনারা পাকিস্তান আর ইন্ডিয়ার যে খেলাটা হয়েছিল, ওই খেলার যে বিশেষ যেটা ব্যাটটা ইউজ করা হয়েছিল, সেই ব্যাটটা হলো এখানে দেখেন, যেখানে লেখাই আছে পাকিস্তান ভার্সেস ইন্ডিয়া 10 জানুয়ারি 2000 সালে এই খেলাটা হয়েছিল। আসলে অনেক ঐতিহাসিক একটা ম্যাচ। এটা ডে অ্যান্ড নাইট মানে পারমিশন দেওয়াই আছে কোন সময় হয়েছিল। এটা হচ্ছে ইন্ডিয়ান টিমদের স্বাক্ষর, আর এটা হলো পাকিস্তান টিমদের স্বাক্ষর। আসলে এটা দেখে মানে দেখতে পারে নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে, কারণ এটা সবার সামনে তাদের সাইন দেখা, এটা আসলে একটা নাইস বিষয়। আর আপনাদেরকেও দেখাচ্ছি, আই থিঙ্ক ভালো লাগবে আপনাদের। এই একটা জিনিস দেখতে পাচ্ছি, কিন্তু আমি জানি না জিনিসটা কি, বাট দেখে মনে তো হচ্ছে কিছু আনকমন কিছু হবে। কিছু নাম টাম লেখা নেই, কি বলবো এখন, তো এটাকে আজাইরে বলে কিছু লাভ নাই। তো আপনারা যখন আসবেন হয়তো লেখা থাকবে, তো দেখবেন, বিষয়টা অনেক ভালো লাগবে। ভাই কি করো ভাই? কি ভাই, সরি বুঝিনি ভাই, আমার প্রেমিকার নামটা খুঁজতেছি, প্রেমিকার নাম্বারটা কি? লাইলি? আমার লাইলি। আসলে এখানে তো অনেক লাইলিরা আছে, তাই না? প্রেমিকার নামটা বুঝতেই পারছি না। তুমি মন দিয়ে খুঁজো, মন দিয়ে খুঁজলে আই থিঙ্ক অবশ্যই পাবে। দেখতেছি না তো প্রেমিকার নাম্বারটা। এর মাঝে আমি গত সপ্তাহে আমি নিয়েছিলাম প্রেমিকার, জান তুমি আমার নাম লেখো, তো নাম্বারটাও লিখে দিয়েছি, তা আমি পাচ্ছি না, খুব মিস করতেছি। কিন্তু নাম কোথায় লিখে দিলাম, দেখতে পাচ্ছেন বন্ধু তার প্রেমিকাকে পর্যন্ত খুঁজতেছে এখানে। নামটা বুঝতে পারছি না। নামটা খুব মজা করছে। এখানে বসে আমরা দুজনে এখানে বসিয়া, সে এখানে বসি, আমি এখানে বসিয়া। এটা কেমন হলো? সে এখানে বসে, তুমি এখানে বসতো, এখানে কেন বসলে? দুজনে মুখোমুখি বসছি, বসার পরে তারপরে নাম লিখছো এখানে। নাম কি ভালোবাসা, সে তো বুঝতে পারছি। দি পাটনা একাডেমি, বাহ অস্থির। আমাদের কাছে কিছু নেই, আমরাও কিছু লিখে দিতাম শেয়ার করার। আপনারা নেক্সট টাইম আসে লিখে দেবেন যদি জায়গা পান। এখানে যে অবস্থা, হয়তো কিছুদিন পরে এসে জায়গায় পাবে না। মহলের ভিতরের যে পরিবেশটা না, সেটা ভিতর থেকে দেখতে এতটা ইন্টারেস্টিং লাগে, না দেখলে বুঝবেন না। আপনারা দেখতে পারতেছেন আসলে চোখ ধাঁধানো একটা প্লেস। এখানে আসলে দেখলে মনটা শান্ত হয়ে যায়। অনেক সুন্দর একটা প্লেস। আই থিঙ্ক ভালো লাগবে আপনাদের দেখে। আশা করি আপনারা এসে এই ভিউটা হয়তো মিস করবেন না, বিকজ এই ভিউটা এই মহলের ভিতরে আমার কাছে বেশি ইন্টারেস্টিং মনে হয়। এই মহলটা যে তৈরি করছে তাদের সাথে আপনাদের আগেই অনেক পরিচিত করছি। তো এখন আসতেছে তার বেডরুমে, সে নাকি এই রুমে থাকতো। তো এখানে ও লিখাই দেখতেছেন এই যে খাটের উপরে বসবেন না। খাটটা অনেক সুন্দর, বিকজ খাটটা অনেক দামি। ইচ্ছা আছে যে আমি আমার বেডরুমে এরকম একটা ইউজ করব, ভালো হবে ইউজ করলে। পারি কিনা আবার যায় না। হ্যাঁ, আমার ভাই আমার ভাবিকে গিফট করবে, ঠিক আছে, এরকম একটা খাট। ঠিক আছে, খুব সুন্দর খাটটা। এটা হলো চন্দ্রমহলের পিছনের ব্যাকগ্রাউন্ড, দেখতেই পাচ্ছেন এতটা কিউট। যেদিক থেকে দেখবেন না কেন সেই দিক থেকে মনে হবে যেন সেই একটা তাজমহল ভাব। আই থিঙ্ক ভালো লাগবে আপনাদেরকে দেখে। প্লেসটা দারুণ, অসাধারণ প্লেস। দেখতেই পাচ্ছেন ফুলে ভরা, মানে এত সুন্দর ফুল গাছ টাছ না, এগুলো আসলে অনেক সজীবতা বিরাজ করে এর ভিতরে। পুকুর আছে, অনেক নৌকা ভ্রমণের জায়গা আছে। আমার সাথে আসেন, দেখাচ্ছি। আপনারা সবাই এখানে আসবেন, বিকজ এখানে না আসলে বুঝতে পারবেন না জায়গার প্রাকৃতিক ভিউটা কতটা সুন্দর। এটা আসলে একটা ন্যাচারাল পার্ক। এই যে ফুলগুলো না আসলে ইন্টারেস্টিং। ভাবিকে একটা গিফট করবো নাকি ভাই? হ্যাঁ দেখি। আসুন আমরা এই সাইডের দিকে যাই। আসো এই সাইডে দেখি, এই রাস্তা দিয়ে হেঁটে আসি। আই থিঙ্ক ভালো লাগবে। দেখতে পাচ্ছেন কিছু ভাইরা নৌকাতে এই ভিউ নিচ্ছে, কারণ লকডাউনে তো বাসা থেকে সবাই একটু কম বেরোয়। তো দেন এখানে অল্প লোকজনই আছে, দেখেন ভালোই লাগতেছে নৌকাতে ঘুরে।
আমরাও ঘুরবো। ভাই ইকো পার্কের পরিবেশগুলো তো দেখতে পারতেছেন, কারণ আপনাদের সামনে এক্সপ্লোর করতেছি। আমার বেসিক্যালি এই জায়গাটা অনেক ভালো লাগে বলে আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। আর এটা কোথায় অবস্থিত, কোথায় কিভাবে আসবেন, এখানে গেটের টিকিট কয় টাকা, এভরিথিং আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা চাইলে আমার ডিসক্রিপশন দেখে ওগুলো দেখে নেবেন। আর এই যে আমরা এখন যে প্লেসে আসছি, দুই পাশে পুকুর, মধ্যখানে একটা রাস্তা, এটা মানে আপনার ফ্যামিলির সাথেও যদি আসেন না, এত রোমান্টিক একটা ফিল আসবে। এদিক থেকে একটা ঠান্ডা একটা বাতাস আসে, মানে অ্যামেজিং আই থিঙ্ক, আমি যেটা মনে করি। আর বিশেষ করে এইখানে ঝামেলা করার মতো লোকজন খুবই কম, অনেক সেফ একটা পার্ক। আপনারা যদি আপনাদের ভাবি টাবি নিয়েও আসেন বা গার্লফ্রেন্ড নিয়েও আসেন, আই থিঙ্ক অনেক বেটার হবে। মজা করতে পারবেন। আমার ভাই তো আমাকে বলতেছে কদিন পর নেক্সট টাইম ভাবিকে নিয়ে আসবে, আমি সেই ব্লগও করবো, আপনাদেরকে দেখাবো, ভাবিকেও দেখাবো। ঠিক আছে ভাই, দেখাবো না? ওকে ওকে ভাই কিন্তু ভাবিকে দেখাতে দেবে, ঠিক আছে? দেখাবো, আপনাদের সবারই দেখাবো। ঠিক আছে, দেখেন জায়গাটা দেখেন ভাই, মাথা নষ্ট জায়গা। আই থিঙ্ক মানে এই জায়গা আসলে না, আপনাদের কিছু না হোক অ্যাটলিস্ট মন থেকে একটা ফিল পাবেন যে একটা পার্কে ঢুকছি, প্রাকৃতিক পার্ক। আমি এটাকে নাম দিয়েছিলাম স্বপ্নের বাড়ি, বিকজ আমার ইচ্ছা করে এরকম একটা বাড়ি করতে। ঠিক আছে, দেখি করতে পারি কিনা পারি, আপনাদের যদি দোয়া থাকে। আর আপনি এখান থেকে মহলটার একটা ভিউ দেখেন, মাথা নষ্ট ভিউ। একটা এই সাইডে আসো, আমার কাছে আসো, এখান থেকে ভিউটা নাও। মানে এই মহলটা আপনি যে দিক থেকে দেখবেন সেই দিক থেকে একটা অস্থির অস্থির ভিউ পাবেন, মাথা নষ্ট ভিউ। দেখতে পারতেছেন অনেক পরিমারি ঘুরে বেড়াচ্ছে। আই থিঙ্ক ভালোই লাগবে আপনাদেরকে দেখে। এইখানে তারা কথা বলছিলেন আমাদের সাথে। আপু ক্যামেরায় কিন্তু চলে আসতেছেন, এটা তৈরি করা হয়েছে ঠিক এইভাবে। ও ভাই, ও ভাই, ও ভাই বুঝে মারো। আই থিঙ্ক আপনাদের ভালো লাগবে বিষয়টা এসে, যদি এখানে আসেন চন্দ্রমহলে, তো দেন এগুলো করবেন, কারণ এই বাচ্চাদের দুনিয়াতে ফিরে যেতে পারবেন। কারণ বিষয়টা অনেক ইন্টারেস্টিং, বিকজ ভালোই লাগতেছে। হ্যাঁ, অনেকদিন পর খেলতেছি, কারণ বিকজ এটা ছোটকালে একবার ট্রাই করছিলাম, ভয় করতো, বাট আজকে অনেক সাহসের পরে করতেছি, ভালোই লাগতেছে। ইয়া, আরে বাচ্চা তো আমরা সবাই, মনের ভিতর থেকে তো আমরা সবাই বাচ্চা, তাই না? যাই ভালো লাগবে, ডান। সে যদি আসতো তাহলে অনেক বেশি বেটার হতো, কিন্তু সে আমার নেই, তো সে পিছনে বসে আমাকে দোল দিয়ে দেবে। ভাই তোরা তো আছিস, একটু হেল্প কর। আমার ভাই আছে কিন্তু, ভাই আছে কিন্তু আমার, ভালো লাগবে, সেই মজা ভাই। এই পার্কের শুধু মজাই মজা, আসলেই বুঝতে পারবেন পার্কটার মজাটা কি। যেহেতু লকডাউনের ভিতরে লোকজন কম, তো এই জন্য আপনাদেরকে বুঝতে পারতেছে না যেখানে কতটা লোক হয়। আপনারা লকডাউন ছাড়া যখন এখানে আসবেন, তখন মাথা নষ্ট ভিউ আসবে। অনেক বেটার ফিল হচ্ছে এখানে। ভাই দোল খাবে নাকি? আচ্ছা ভাই দোল খাবে, দাঁড়ান ভাই দোল খাওয়া দেখি আমরা। থামাবো কেমনে? আমি হেল্প করতেছি, ভাই আমাকে হেল্প করলো, কারণ আমাদের ভাইয়ের ভাবি আছে, কিন্তু সরি ভাই না, আমার ভাবি আছে, ভাইয়ের বউ আছে। ঠিক আছে কি ভাই, ভাবিরে নিয়ে আসবে, কারণ বলো বউকে নিয়ে আসলে, ভাবি তো আমার। গুড। ডাইনোসরের পাশে সে দাঁড়ায় আছে, বিশেষ করে তারা দুই বন্ধু। ঠিক আছে, এর ভিতরে আর ওটার ভিতরে আমি কোনো পার্থক্য খুঁজে পাই না। ঠিক আছে ভাই কিছু বলেন। শোনে না, শোনে না ভাই, এটা খুব ভালো লাগতেছে। কোনটা ভালো লাগতেছে? এটা তো আপনার মিতা ভাই, ভালো তো লাগারই কথা। দুজন আমরা এখন ঘুরতে যাবো। মানুষের যে রাজাকার 1971 সালের সম্পর্কে তো আপনারা সবাই জানেন, তো এখানে ওই সাইডে যান না। এই যে রাজাকার তো আমাদের সাথে একটা আছে, আপনাদেরকে এখন অরিজিনাল রাজাকার দেখাবো। দেখেন এই যে 1971 সালে একে মারতে পারেনি, কিন্তু কেন যে বাংলাদেশ সরকার একে এখনো খুঁজে পায়নি আমি জানি না। এ কিন্তু আসলে একজন রাজাকার। দেখেন এই যে, এই যে রাজাকারের অবস্থা দেখেন, রাজাকার হওয়ার জন্য পাগল হয়ে গেছে সে। তাহলে ওই সময় কি করেছে, ওই সময় সে কি করেছে, এটাই ইতিহাস। দেখেন মালটাকে দেখেন, ওরে ভাই মুঝে মারো। ও ভাই রাজাকার আও সানি লাগতে বসে সহ্য করা যায়। আয় ভাই আয়, বেটা রাজাকার তো জ্বালায় খেলে, এখনই তো রাজাকারি করতেছে ভাই। ও তাহলে ওই 1971 সালে কি করছে দেখেন, দেশটা ধ্বংস করে দিল ভাই, জ্বালা গেল রাজাকার। আসুন এখন আমরা একটা পিকনিক স্পটের দিকে যাচ্ছি। এদিকে একটা পিকনিক স্পট আছে, পিকনিক স্পটটা অনেক সুন্দর। আর আপনাদেরকে নৌকায় ভিউগুলো দেখাইছিলাম, এই যে এখানে কিন্তু নৌকো চালানো যায়। তো এখন তো অতটা ফুলফিলভাবে পার্কটা খোলা নেই, এই জন্য সব অনেক কিছু অফ আছে। ঠিক আছে, এখন অনেক আপুরা এখানে আসতেছে বিকেলবেলা, তো বিকেল হয়ে গেছে। আমরা সে সকালে আসছি, সকাল থেকে শুট শুরু করছি, এখন অনেক বিকেল হয়ে গেছে। তো
এক্সকিউজ মি ভাইরা, কথা বলতে পারি? এইখানে এসে আপনার কি কি ভালো লাগলো? খুব ভালো লাগছে দেখে শুনে। কি মানে বেসিক্যালি চন্দ্রভোল ভালো লাগলো, না এর পরিবেশটা ভালো লাগলো, না এখানে এসে কি ভালো লাগলো? নৌকা ভ্রমণ করছেন? না না, আবুদের নিয়ে নৌকা ভ্রমণ করবেন না? সামনে সেই ঘুরে মজা এইমাত্র কিন্তু। আইছি তো। ও আচ্ছা আচ্ছা, আপনার কি ঘোরা হয়ে গেছে এখানে? না, অনেক ঘোরা বাকি আছে। কতটুকু ঘুরলেন এখানে? অনেকটাই ঘুরছি, ঘুরে অনেক ভালো লাগলো। এখানে আসার প্ল্যানটা কে বলছিল? ভাইয়া বলছিল না আমি বলছিলাম, আপনি এখানে আগে আসছেন? এখানে আগে কার সাথে আসছেন? আগে আসছি আমার বান্ধবীদের সাথে। ও আচ্ছা আচ্ছা, তো বান্ধবীর সাথে এসে আই থিঙ্ক আপনি যদি জায়গাটা দেখছেন তখনের পরিবেশটা এখনের পরিবেশটা কি সেম? না, তখন অনেকটা ভালো ছিল, এখন হয়তো করোনার জন্য অনেকটা পার্থক্য হয়ে গেছে। আমি ভিউয়ার্সদের বলছিলাম যে আমি ওইখানে জুতে অনেক কিছু দেখছি, বাট এখন সেগুলো নাই, হয়তো করোনার জন্যই ঝামেলা করছে, তাদেরকে সরাই নিছে। আম হলো ইমু পাখি, এটা অস্ট্রেলিয়া থেকে আনা হয়েছে, ঠিক আছে? তো এদেরকে দেখে দিকে আনা যায় নাকি? আচ্ছা একটা আম পাতা নেয় ফার্স্ট, দেখি দে, দেখি কি হয়, এটা জানি না কি হবে, দেখি ট্রাই করে দেখি। যে ধর্মে আজা আজা আজা, পরে তো ভয়, কোথা থেকে দেবো? আজা 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 ভাই ভাই, কাম ভাই, আজা আজা, এই যে আ আ, এ নে 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 দে বা, লড়াবি না? এই এই ভাই শট, এই 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 থাম থাম, আমার কিন্তু ভয় করতেছে ভাই। তোরা এইখানে চলে আসবে। আপনারা ভাই, আপনারা চাইলে এখানে আসতে পারেন, ঠিক আছে? এ বেড়া ফাজলামি করো, আয় এ বেড়া, আমার বন্ধু তো বলছে এদের ইন্ট্রোডিউস দিয়েছি রাজাকার ডাইনোসর, আর কি বলবো, এর আসলে ভয় ধর নেই, ঠিক আছে? দেখো অবস্থা, মালটাকে দেখুন, পরে কি দেখেন। যান যান যান, আপনি যান, ওর দ্বারা যান। এই যে এখান থেকে ভাই হাত ঢুকাতে পারবে, পারলে শুয়ে দেখান আমাদেরকে, দেখি পারলে এখান থেকে শুয়ে দেখান, এখান থেকে শুয়ে দেখান, এখান থেকে শুয়ে দেখান। আসেন, এই বেশি আসেন ভাই, এই রাজাকার থেকে দেখেন। ও ভাই, ও ভাই মুঝে মারো, এধার মে আ যাও। ডান ফ্রেন্ড, এই অনেক সকাল থেকে এসে অনেক জার্নি করে অনেক শুট নিলাম, এখন অনেক ক্লান্ত মনে হচ্ছে, সো আর ভালো লাগতেছে না, এখন বাসায় চলে যাব। তো আই থিঙ্ক আপনাদের ভিডিও দেখে ভালো লাগলো, আর যদি ভিডিওটা বেশি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করবেন, আর অবশ্যই জায়গাটাতে ঘুরতে আসবেন, আর আই থিঙ্ক ভালো লাগবে। আর জায়গা সম্পর্কে যতটুকু ডিটেলস দেওয়ার দরকার আমি আর আমার বন্ধু দিয়ে দিচ্ছি, আর আমি আমার বন্ধু অনেক মজা করছে, আই থিঙ্ক মজাগুলো আপনাদের অনেক ভালো লাগবে।